Hey everyone, this is Shorab and welcome to my another video from SDO Tech. So guys, কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ওয়াইফাই ইউজ করি না, কিন্তু আমি তাহলে কি ইউজ করি? অবভিয়াসলি মোবাইল ডেটা। অ্যান্ড সেটা কিভাবে, অ্যান্ড আমি কিভাবে ইনডোরে আর কি ইন্টারনেট স্পিড বেশি পাই। সো আজকে আমি আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করব। অ্যান্ড যাদের আশেপাশে আর কি ওয়াইফাইও খুব একটা নেই অ্যান্ড আর কি বাইরে নেটওয়ার্ক পায়, ঘরের বাইরে বাট ভেতরে পায় না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্টে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওয়াইফাইটা কেন ইউজ করি না। ওকে, আমার যে ইন্টারনেটের কাজ সেটা মাসে অ্যারাউন্ড 30 থেকে 40 জিবির ভিতরেই কিন্তু হয়ে যায়, অ্যান্ড সেটা 500 টাকার ভিতরেই কিন্তু আমার এনাফ। অ্যান্ড এর চেয়ে বেশি আর কি আমাকে উঠতে হয় না, বিকজ অফ আমার মোবাইল যে ডেটা সেটা ইনডোরে আমার স্পিড থাকে 3.5 Mbps আর 2 Mbps প্লাস। সো মোবাইল ডেটার কিন্তু এটা ভাবতেই পারছেন, তাহলে বাইরের স্পিডটা কিন্তু আমি ইনডোরে নিয়ে এসেছি। কিন্তু কিভাবে, আজকে আপনাদের সঙ্গে আমি এই প্রসেসটা শেয়ার করব অ্যান্ড আর কি বলবো যে কেমন করে আমি আমার ইনডোরে আমি ইন্টারনেট স্পিডটা বেশি পাই। সো গাইস, আমাদের যে ওয়াইফাই আছে, এখানে ওয়াইফাই আমাদের আশেপাশে যে রেট সেটার অনুযায়ী আমাদের যে ইন্টারনেট স্পিড সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, মানে খুবই স্পিড লো। সো খুবই ডাউন একটা স্পিড, যেটা আমি আর কি সবার থেকে শুনেছি। অ্যান্ড নাও আমি এই কারণে ওয়াইফাইয়ের বদলে মোবাইল ডেটা ইউজ করি। এখন আমার যে প্রবলেমটা হয় মোবাইল ডেটা ইউজ করতে গেলে, আমার রুমের ভিতরে আসলে কোনো মতেই ইন্টারনেট আর কি 200 KB অর্থাৎ 200 কিলোবাইট পার সেকেন্ড স্পিডের উপরে ওঠে না, অর্থাৎ আমরা যেটা বলি 200 kbps। সো এটা মাঝে মধ্যে হয়তো বা একটু বেশি পায়, কিন্তু 3G পায়। অবভিয়াসলি 3G 4G খুব একটা পায় না। তাই আমি যেটা করি, আমি দুটো ফোন ইউজ করি এক্ষেত্রে। আপনাদেরকে আমি সাজেস্ট করবো না যে আপনারা দুটো ফোন ইউজ করুন, আপনারা আরও কিছু এতে আর কি এই কাজটা চালিয়ে নিতে পারবেন, বাট আমি আমারটা আগে শেয়ার করি যে কিভাবে আমি করি। দেন আপনারা আর কি আপনাদের পজিশন বুঝে, আপনাদের পরিস্থিতি বুঝে ট্রাই করবেন। সো আমি এক্ষেত্রে দুটো ফোন ইউজ করি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে একটা ফোন ইউজ করি আমার কম্পিউটারে যখন ইন্টারনেট কানেক্ট করি। ওকে, সো আমি কি করি, আমার মানে ঘরের বাইরে আর কি নেটওয়ার্কটা ভালো পায়, কিন্তু ঘরের ভেতরে পায় না। এই প্রবলেমটা যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে, এটা আমি প্রথমেই বলেছিলাম। সো গাইস, আমি যেটা করি, আমার হচ্ছে একটা ফোন আমি বাইরে রাখি যেখানে নেটওয়ার্ক সবচেয়ে বেশি পায়। সো সবচেয়ে ভালো যে এরিয়াটা, সেই জায়গায় আমি একটা ফোন রাখি। অ্যান্ড ওই ফোনটায় আমি কি করি, হটস্পট অন করে ডেটা অন করে রেখে দিই। অ্যান্ড ঘরে এসে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে চালাই, অর্থাৎ হটস্পটে কানেক্ট করে আমার ফোন দিয়ে চালাই, আর একটা ফোন দিয়ে, অথবা ডেস্কটপে চালাই। সো এর ফলে কি হয়, আমার যে বাইরের নেটওয়ার্ক অর্থাৎ টাওয়ার থেকে, ডাইরেক্ট নেটওয়ার্কের যে টাওয়ার, সেখান থেকে যে আমার বাইরে যে নেটওয়ার্কটা আসছে সেটাকে ওই মোবাইলটা ওই নেটওয়ার্কটাকে মানে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। অ্যান্ড ওই মোবাইল থেকে যে ওয়াইফাই অর্থাৎ হটস্পটের যে নেটওয়ার্কটা দিচ্ছে সেইটা আমি ইউজ করি আমার রুমে। সো এক্ষেত্রে যেটা হচ্ছে, কানেকশন কিন্তু দুটো হচ্ছে, একটা টাওয়ার থেকে রিসিভারের মতো কিন্তু কাজ করছে আমার ওই ফোনটা, মানে যেটা বাইরে রাখলাম। অ্যান্ড ওইখান থেকে আর কি আমি নেটওয়ার্ক অ্যাক্সেস করছি আমার রুমে। আমি সেটা আমার মোবাইলে ইউজ করি আর আমার ডেস্কটপে ইউজ করি। সো সেক্ষেত্রে আমি আর কি আমার ইন্টারনেট স্পিড 2 Mbps প্লাস অলওয়েজ পেয়ে থাকি, ডাউনলোড স্পিড যেটা, অ্যান্ড আপলোডও 1 Mbps প্লাস অলওয়েজ পেয়ে থাকি। সো এখন যাদের কিনা দুটো মোবাইল নেই বা কম্পিউটার না, আপনি একটা ফোন দিয়ে চালান, তারা এক্ষেত্রে কী করবেন? সো আমার সাজেশন থাকবে, আপনারা যদি নেটওয়ার্ক ঘরে ভালো পেতে চান তাহলে ওয়াইফাই নিয়ে নিন। আর যদি ওয়াইফাই না থাকে, আপনার এরিয়ার আশেপাশে যদি ওয়াইফাই না থাকে, যদি বাইরে ইন্টারনেট স্পিড মোবাইল ডেটার ভালো পায়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা খুবই কম দামি একটা ফোন অর্থাৎ স্মার্টফোন, যেটা কিনা হটস্পট বা হচ্ছে ওয়াইফাই আর কি নেটওয়ার্ক হিসাবে কাজ করতে পারে। অ্যান্ড আপনারা যদি স্মার্টফোন না কিনেন, তাহলে আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পকেট রাউটার। অ্যাকচুয়ালি আমাদের যে পকেট রাউটার আছে সেটা কিন্তু ঠিক আমাদের ওই বাইরে রাখা মোবাইলের মতোই কাজ করবে, কারণ ওই রাউটারটার কাজও হচ্ছে আপনার বাইরের নেটওয়ার্কটাকে রিসিভ করে দেন তার যে হটস্পট আছে অর্থাৎ নেটওয়ার্ক আছে সেখানে নেটওয়ার্কটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ মানে বাইরে থেকে যে নেটওয়ার্কটা পাবে ঠিক সেই নেটওয়ার্কটা আর কি
তার যে নির্দিষ্ট নেটওয়ার্ক আছে অর্থাৎ হটস্পট সেখানে ছড়িয়ে দেওয়া। সো স্যাম ভাইয়ের আর কি একটা ভিডিও আমি দেখেছিলাম, দেন ওখানে পকেট রাউটার মানে গ্রামীণ ফোনের একটা পকেট রাউটার আমি দেখেছিলাম। বাট আপনারা যে কোনো রাউটার ইউজ করতে পারেন পকেট রাউটার, বাট এক্ষেত্রে কাজ চলে যাবে। সো এই ছিল আমার মোটামুটি ইনডোরে স্পিড পাওয়ার রহস্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে মানে ইনডোরে মোবাইল নেটওয়ার্ক 2 Mbps প্লাস ইন্টারনেট স্পিড পাই, অর্থাৎ ডাউনলোডে মাঝে মধ্যে তো এমন হয় যে 5 Mbpsও পাই। সো এটা অ্যাকচুয়ালি আমার বাইরের নেটওয়ার্কটা ভালো, এই জন্যই পাই। আমার যদি বাইরের নেটওয়ার্কটা ভালো না থাকতো তাহলে পসিবল হতো না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।